নতুন একটা জবের আপডেটে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ জবের আপডেট নিয়ে আসলাম বন্ধুরা, যেখানে খোয়াই ডিস্ট্রিক্টে কিন্তু রিক্রুটমেন্ট হবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে বন্ধুরা। সেটার বিষয়ে কিন্তু আপনাদের সাথে আমি একদম ডিটেলসে আলোচনা করবো। একদমই এই ভিডিওটাকে আপনারা স্কিপ করবেন না, এই ভিডিওতে ফুল ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এই চ্যানেলে তোমরা ত্রিপুরা ট্রাস্টেড প্রাইভেট জব এবং গভর্নমেন্ট জবের আপডেট কিন্তু সঠিক সময়ে সঠিক টাইমে কিন্তু পেয়ে যাবেন। তার জন্য বলছি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত, যাতে আপনার কাছে সঠিক সময়ে আপনার কাছে নোটিফিকেশনটা ঠিক টাইমে পৌঁছে যায়। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করে নিই একবার। আজকের যে টপিক হচ্ছে বন্ধুরা, দেখেন ডিস্ট্রিক্ট রিহ্যাবিলিটেশন সোসাইটি ফর ডিজেবল থেকে কিন্তু সেই নোটিফিকেশনটা বেরোয়, আর সেটা হচ্ছে খোয়াই ডিস্ট্রিক্ট ত্রিপুরা। এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 1/2025-26 এবং জাস্ট 8/8/2025 কিন্তু এই নোটিফিকেশনটা বেরোয় বন্ধুরা। এবং এটা নিয়ে আপনাদের সাথে আমি একদম ডিটেলসে আলোচনা করব যে রিক্রুটমেন্ট হবে বন্ধুরা কী কী পোস্টে। তো দেখেন বন্ধুরা, এই জায়গাতে কিন্তু 11 মাসের জন্য কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে, একদম পিওরলি কিন্তু সেটা কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করা হবে এবং আপনাদেরকে সেখানে কিন্তু ফিক্স পেতে স্যালারি দেওয়া হবে বন্ধুরা। এবং কী কী পোস্ট রয়েছে, কী কোয়ালিফিকেশন থাকলে সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, ডিটেলসে কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করব। ভিডিওটাকে স্কিপ করবেন না। অনেকজনে কী করে, স্কিপ করে দিলে বুঝতে পারবেন না। স্কিপ না করলে কী হবে, পুরো ভিডিওটা ডিটেলস আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে সেখানে অনেকটা হেল্প হবে। তো বন্ধুরা দেখেন, এখানে প্রথম যে পোস্টটা রয়েছে বন্ধুরা, দেখেন সেই জায়গাতে প্রথম পোস্টটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল মানে সাইকোলজিস্ট, রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট যেখানে পোস্ট রয়েছে বন্ধুরা। এবং তার জন্য কোয়ালিফিকেশন কী লাগবে বন্ধুরা, দেখেন কোয়ালিফিকেশন হচ্ছে এমফিল ক্লিনিক্যাল মানে সাইকোলজি নিয়ে বা প্রফেশনাল ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে যদি আপনাদের পড়াশোনা করা থাকে, সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো দেখেন বন্ধুরা, আরও একটা কোর্স রয়েছে যেখানে রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট নিয়ে পড়াশোনা করা থাকলে বা এমফিল রিহ্যাবিলিটেশন সাইকোলজি নিয়ে পড়াশোনা যদি করা থাকে আপনাদের, এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন রিহ্যাবিলিটেশন সাইকোলজি নিয়ে যদি আপনাদের করা থাকে, আপনারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু একটা পোস্ট রয়েছে এবং অ্যাজ পার পোস্ট আপনাদেরকে কিন্তু এখানে পেমেন্ট করা হবে প্রতি মাসে 24,600 টাকা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এবং পার ভিজিট কিন্তু আপনাদেরকে 1,020 টাকা করে সেখানে দেবে। তো বন্ধুরা দেখেন, এখানে 2 নাম্বার যে পোস্টটা রয়েছে বন্ধুরা, দেখেন এই জায়গাতে যেখানে এসআর, যেখানে বন্ধুরা দেখেন প্রস্থেটিস্ট, তারপর রয়েছে বন্ধুরা দেখেন অর্থোস্টিস্ট ওএইচ ক্যাটাগরি বন্ধুরা। যেই জায়গাতে আপনাদের কোয়ালিফিকেশন কী লাগছে দেখেন, ব্যাচেলর ইন প্রস্থেটিস্ট অ্যান্ড অর্থেটিক্স, তারপরে ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই আরসিআই আপনাদের। সেখানে কিন্তু একটা পোস্ট রয়েছে বন্ধুরা, অ্যাজ পার পোস্ট কিন্তু আপনাদেরকে 24,600 টাকা করে দেওয়া হবে, 1,020 টাকা করে পার ভিজিট আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। 3 নাম্বার যে জবটা রয়েছে বন্ধুরা, দেখেন যে পোস্টটা রয়েছে সেই জায়গাতে রয়েছে দেখেন বন্ধুরা, যেখানে রয়েছে প্রস্থেটিস্ট এবং অর্থোটিস্ট টেকনিশিয়ান রয়েছে বন্ধুরা। এবং আপনাদের এলিজিবিলিটি কী লাগবে সেখানে বন্ধুরা, দেখেন কোয়ালিফিকেশন কী লাগছে, ডিপ্লোমা ইন পিএনও অথবা সার্টিফিকেট ইন পিএনও অথবা উইথ 3 ইয়ার্স কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে সাথে। সেখানে একটা পোস্ট রয়েছে, অ্যাজ পার পোস্ট কিন্তু আপনারা 17,400 টাকা করে প্রতি মাসে কিন্তু স্যালারি পেয়ে যাবেন ফিক্স পেতে বন্ধুরা। 4 নাম্বার যে পোস্টটা রয়েছে বন্ধুরা, দেখেন হেয়ারিং অ্যাসিস্ট্যান্ট, যার সিচ থেরাপিস্ট বন্ধুরা, সেই যে জায়গায় রয়েছে বন্ধুরা, দেখেন আপনাদের কিন্তু ডিপ্লোমা ইন স্পিচ অ্যান্ড হেয়ারিং উইথ নলেজ অফ হেয়ারিং ইটস রিপেয়ার অথবা আপনাদের এয়ার মোল্ড মেকিং কিন্তু আপনাদের রয়েছে। যে জায়গায় একটা পোস্ট রয়েছে বন্ধুরা, অ্যাজ পার পোস্ট কিন্তু 17,400 টাকা করে আপনারা প্রতি মাসে পেয়ে যাবেন বন্ধুরা। তারপরে দেখেন 5 নাম্বার যে পোস্টটা রয়েছে স্পিচ অ্যান্ড হেয়ারিং টেকনিশিয়ান হবে, ডিপ্লোমা ইন হেয়ারিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ নিয়ে যারা পড়াশোনা করেছেন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। একটা পোস্ট কিন্তু সেই জায়গায় রয়েছে, অ্যাজ পার পোস্ট কিন্তু আপনারা 17,400 টাকা করে প্রতি মাসে স্যালারি পেয়ে যাবেন। তারপরে 6 নাম্বার যে পোস্টটা রয়েছে বন্ধুরা, দেখেন এয়ার মোল্ড টেকনিশিয়ান রয়েছে এবং এলিজিবিলিটি যে যা থাকছে ডিপ্লোমা ইন হেয়ারিং এইড রিপেয়ার অ্যান্ড এয়ার মোল্ড টেকনোলজি কিন্তু নিয়ে যদি আপনারা পড়াশোনা করে থাকেন, একটা পোস্ট রয়েছে, অ্যাজ পার পোস্ট কিন্তু আপনারা সেখানে 17,400 টাকা করে প্রতি মাসে স্যালারি পেয়ে যাবেন বন্ধুরা। তারপরে দেখেন 7 নাম্বার যে পোস্টটা রয়েছে বন্ধুরা, দেখেন যেই জায়গার মধ্যে আপনাদেরকে বলছি আমি বন্ধুরা, দেখেন মোবিলিটি ইনস্ট্রাক্টর রয়েছে, যেখানে আপনাদের কিন্তু ম্যাট্রিকুলেশন অ্যান্ড সার্টিফিকেট যদি আপনাদের থাকে, মাধ্যমিক পাস বা ডিপ্লোমা ইন মোবিলিটি নিয়ে পড়াশোনা করা থাকেন আপনারা, এবং যেখানে প্রেফারেবলি ব্যাচেলর ইন মোবিলিটি সায়েন্স অর্থাৎ বিএমএসসি, অথবা আপনাদের কিন্তু ডিই এসপিএলইডি বা বিএড এসপিএলইডি আপনাদের করা থাকে যদি ইন ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট যদি করে থাকেন আপনারা, সেখানে কিন্তু একটা পোস্ট রয়েছে, অ্যাজ পার পোস্ট কিন্তু আপনারা 17,400 টাকা করে স্যালারি পেয়ে যাবেন সেই জায়গাতে। তারপর 8 নাম্বার যে পোস্টটা সেই জায়গায় রয়েছে বন্ধুরা, দেখেন মাল্টিপারপাস রিহ্যাবিলিটেশন ওয়ার্কার নেওয়া হবে, যে জায়গার মধ্যে পোস্ট গ্রাজুয়েট ইন ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন নিয়ে যদি আপনারা পড়াশোনা করে থাকেন, অথবা ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন নিয়ে পড়াশোনা করে থাকলে, বা কমিউনিটি বেসড আপনাদের যদি ইনক্লুসিভ
মানে ডেভেলপমেন্ট নিয়ে যদি বা MRW নিয়ে যদি পড়াশোনা আপনারা করে থাকেন সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। একটা পোস্ট রয়েছে যে জায়গার মধ্যে আপনারা 17,400 টাকার প্রতি মাসে স্যালারি পেয়ে যাবেন বন্ধুরা। 9 নম্বর যে পোস্টটা রয়েছে বন্ধুরা দেখেন সেই জায়গায় বলা হয়েছে ভোকেশনাল কাউন্সিলর কাম কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কিন্তু নেওয়া হবে। ডিপ্লোমা ইন ভোকেশনাল রিহ্যাবিলিটেশন নিয়ে যদি আপনাদের পড়াশোনা করা থাকে বা অ্যাডভান্স ডিপ্লোমা ইন চাইল্ড গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং বা ব্যাচেলর অফ রিহ্যাবিলিটেশন সায়েন্স নিয়ে যদি আপনাদের পড়াশোনা করা থাকে সেই জায়গায় একটা পোস্ট রয়েছে, আপনারা কিন্তু 17,400 টাকার প্রতি মাসে স্যালারি পেয়ে যাবেন এই পোস্টটার জন্য। তারপর 10 নম্বর যে পোস্টটা রয়েছে বন্ধুরা দেখেন আর্লি ইন্টারভেনশন থেরাপিস্ট বন্ধুরা, যে জায়গাতে আপনাদের যদি এইসব ডিগ্রি করা থাকে যে PGDDT বা PGDEI, BMR, BRSC, BRT, MRSC, MSc EI এগুলো যদি করা থাকে একটা পোস্ট রয়েছে, আপনারা 17,400 টাকা করে স্যালারি সেই জায়গায় পেয়ে যাবেন। তারপরে দেখেন বন্ধুরা এই জায়গাতে কি রয়েছে যে ডিসক্রিপ্লিনারি রয়েছে স্পেশাল এডুকেটর, যেখানে আপনাদের যদি এলিজিবিলিটি ফর দ্য 2 পজিশন যেখানে DEDSE যদি করা থাকে আপনাদের বা BEDSE করা থাকে ইন হেয়ারিং ইম্পেয়ারমেন্টে বা আপনাদের DEDSE বা BEDSE এগুলো যদি করা থাকে আপনারা কিন্তু সেই জায়গার মধ্যে দুটো পোস্ট রয়েছে, আপনারা কিন্তু 17,400 টাকা করে দুটো পোস্টের জন্যই পেয়ে যাবেন, মানে ইচ পোস্ট। তারপরে দেখেন বন্ধুরা এই জায়গায় কি রয়েছে দেখেন 12 নম্বর যে পোস্টটা রয়েছে আপনাদের দেখেন কেয়ার গিভার রয়েছে, যে জায়গাতে আপনাদের কিন্তু এলিজিবিলিটি রয়েছে CCCG বা RCI যদি করা থাকে বা CCCG ন্যাশনাল ট্রাস্ট অর ক্লাস 8 পাস্ট উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন মানে কেয়ার গিভিং অফ PWD আপনার কিন্তু একটা পোস্ট রয়েছে এবং 7,500 টাকার প্রতি মাসে আপনারা স্যালারি পেয়ে যাবেন সেই জায়গাতে। তারপরে দেখেন বন্ধুরা এখানে কারা কারা আবেদন করতে পারবেন, দেখেন বন্ধু যারা উইদিন মানে 40 বছরের নিচে যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন এবং রিল্যাক্সেশন কারা পাবেন বন্ধুরা SC ST ক্যাটাগরিটা কিন্তু এই জায়গার মধ্যে রিল্যাক্সেশন পেয়ে যাবেন। আপনাদের যারা ইন্টারেস্টেড আছেন এখানে অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু বায়োডাটা রেডি রাখতে হবে, অর্থাৎ CV কারিকুলাম ভাইটা, এবং এখানে নিচে একটা ফরম্যাট দেওয়া আছে মানে সাথে ইনক্লুড করা আছে, ফরম্যাটটা দেখিয়ে দেবো আপনাদেরকে। এই ফরম্যাটের থ্রুতে কিন্তু তাদেরকে ফিজিক্যালি আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে লাগবে। সেখানে কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড করা, যেখানে আপনাদের কিন্তু নেসেসারি যতগুলো ডকুমেন্ট আপনাদের আছে সার্টিফিকেট আছে সবগুলো কিন্তু 3 কপি করে নিতে হবে। রিসেন্ট কালার ফটোগ্রাফ কিন্তু আপনাদের লাগবে, নিয়ে কিন্তু 20/8/2025 থেকে 9/9/2025 অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখ থেকে আগামী মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত আপনারা সেখানে গিয়ে কিন্তু সাবমিট করতে লাগবে। দেখেন বন্ধুরা আপনাদের মানে এক্সক্লুডিং বলতে গভর্নমেন্ট হলিডেগুলো বাদ দিয়ে বাকি যে ওয়ার্কিং ডে থাকে ওয়ার্কিং ডেতে গিয়ে কিন্তু আপনাদের সাবমিট করতে লাগবে আপনাদের অ্যাপ্লিকেশন সকাল 11টা থেকে দুপুর 4:30 পর্যন্ত। কিন্তু 9/9/2025 4:30 পর কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন আর অ্যাকসেপ্ট করা হবে না। বন্ধুরা মনে রাখবেন অ্যাড্রেসটা সেটাই যেটা আমি উপরে বললাম যে DDRC খোয়াই ডিস্ট্রিক্ট গিয়ে কিন্তু আপনাদের সাবমিট করতে লাগবে বন্ধুরা। তারপরে দেখেন এই জায়গাতে বলা হয়েছে যে রাইট অ্যান্ড টেস্ট কারা দেবেন, যারা টেকনিক্যাল পোস্টে আবেদন করবেন তারা কিন্তু রাইট অ্যান্ড টেস্ট দিতে লাগবে এবং পার্সোনাল ইন্টারভিউ সাথে দিতে লাগবে। যারা নন টেকনিক্যালে এখানে অ্যাপ্লিকেশন করবেন তাদের শুধু ইন্টারভিউ নেওয়া হবে এবং যারা ডেট অফ রিসিপ্ট অ্যাপ্লিকেশন উইল বি ফ্রম 20/8/2025 থেকে কিন্তু 9/9/2025 আবার বলে দিলাম ওয়ার্কিং ডেতে হলিডে বাদ দিয়ে। এবং যারা মানে যারা টেকনিক্যাল পোস্টে দেবেন তাদের রাইট অ্যান্ড টেস্ট কিন্তু কনফারেন্স হলে নেওয়া হবে, কনফারেন্স হল অফ DM অ্যান্ড কালেক্টর খোয়াই ত্রিপুরাতে কিন্তু আপনাদের এক্সাম নেওয়া হবে। এবং যারা রাইট অ্যান্ড টেস্ট দিবেন তাদের কিন্তু এখানে 20 মার্কের কোয়েশ্চেন হবে MCQ এবং 5 মার্কের কিন্তু ইন্টারভিউ হবে, টোটাল কিন্তু 25 মার্কের এক্সাম আপনাদের সেই জায়গার মধ্যে দিতে লাগবে। তারপরে দেখেন যারা রাইট অ্যান্ড টেস্ট উইল বি সাবজেক্ট ওরিয়েন্টেড হবে, যেখানে পোস্ট রিলেটেড কোয়েশ্চেন কিন্তু হবে, যে পোস্টে আপনারা আবেদন করবেন সেখানে কিন্তু GK কোয়েশ্চেন কিন্তু আপনাদেরকে করা হবে এবং দি পাস মার্ক অফ রাইট অ্যান্ড টেস্ট উইল বি 50%। তো বন্ধুরা দেখেন এই জায়গাতে কিন্তু আপনাদের মানে 50% মার্ক অবশ্যই পেতে হবে যারা রাইট অ্যান্ড টেস্ট দেবেন, নয়তো আপনারা কিন্তু মানে ইন্টারভিউর জন্য সিলেক্ট হবেন না, মনে রাখবেন। তারপর রয়েছে বন্ধুরা দেখেন এই জায়গাতে যে কেয়ার গিভারের যে পোস্টটা রয়েছে বন্ধুরা দেখেন পার্সোনাল ইন্টারভিউ উইল বি হেল্ড ফর টেকনিক্যাল পোস্ট নন টেকনিক্যাল পোস্ট যেমন কেয়ার গিভার ইন দ্য নিউ কনফারেন্স হল এবং DM কালেক্টরে কিন্তু আপনাদের নেওয়া হবে, নিউ কনফারেন্স হল মনে রাখবেন। এবং দেখেন বন্ধুরা দি নেম অফ দ্য শর্ট লিস্ট এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি মানে পাবলিশ কোথায় করা হবে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু করা হবে .nic.in কিন্তু পোস্ট করা হবে বন্ধুরা মনে রাখবেন। কোনো ধরনের কিন্তু ট্রাভেল অ্যালাউন্স এবং ডে অ্যান্ড অ্যালাউন্স কিন্তু আপনাদেরকে দেওয়া হবে না, আপনারা যে নিজে থেকে নিজ দায়িত্বে কিন্তু ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। তো বন্ধুরা দেখেন আপনাদেরকে আমি একটু অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখিয়ে দিই যেটার সাহায্যে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করবেন বন্ধুরা। তো বন্ধুরা দেখেন এখানে একটা বায়োডাটা ফরম্যাট দেওয়া আছে, সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো বন্ধুরা। দেখেন বায়োডাটা ফরম্যাট এবং ডেট হচ্ছে 8/8/2025 যেটা বেরিয়েছে বন্ধুরা, এবং টু দ্য DDRC খোয়াই ডিস্ট্রিক্ট খোয়াই ত্রিপুরা
পিন নাম্বার হচ্ছে 7999202 বন্ধুরা। এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি আপনাদের দিতে হবে, কোনো ধরনের কিন্তু স্টেপলার আপনারা ইউজ করবেন না, লেখা আছে এই জায়গাতে, শুধু গ্লু দিয়ে আপনারা না ফটোটা লাগিয়ে দিবেন, কালার ফটো, যেটা আপনাদের বায়োডাটা ফরম্যাটে দিতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের পোস্টের নাম লিখে দেবেন এবং নেম অফ দ্য ক্যান্ডিডেট ব্লক লেটারে ক্যাপিটাল অক্ষরে কিন্তু লিখতে হবে, আপনাদের ক্যাপিটাল লেটারে কিন্তু লিখে দিতে হবে, এবং ফাদার্স বা হাজব্যান্ডের নেম লিখতে হবে এই জায়গাতে। পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে। তারপরে দেখেন বন্ধুরা, এই জায়গাতে লেখা আছে যে পোস্টাল অ্যাড্রেস উইথ পিনকোড দিতে হবে, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, আপনারা কি ইন্ডিয়ান নাকি কি সেটা লিখে দিতে হবে, আপনাদের জেন্ডার কিন্তু লিখে দিতে হবে, মেল অথবা ফিমেল। তারপরে দেখুন বন্ধুরা, এখানে ST SC UR আপনাদের যদি কমিউনিটি কোনো বা কাস্টের কোনো যদি সার্টিফিকেট থেকে এখানে ইনক্লুড করে দিতে হবে বন্ধুরা। তারপরে দেখেন কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিতে লাগবে, ইমেল অ্যাড্রেস দিতে লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের লিখে দিতে হবে। তো দেখেন বন্ধুরা, এই জায়গাতে কোয়ালিফিকেশন, নেম অফ দ্য এক্সামিনেশন, আপনাদের নেম অফ দ্য বোর্ড বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন, তারপরে ইয়ার অফ পাসিং, তারপরে দেখেন পার্সেন্টেজ কিন্তু আপনাদের মানে মার্কস অফটিন আপনাদের দিয়ে দিতে হবে। তারপরে দেখেন বন্ধুরা, এই জায়গাতে যে টেকনিক্যাল কোয়ালিফিকেশন লেখা আছে বন্ধুরা, দেখেন আপনাদের অ্যাটাচ করে দিতে হবে সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে, রেজিস্টার্ড নাম্বার আপনাদের দিতে হবে, ইফ এনি অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস মানে দিয়ে দিতে হবে আপনাদের, এবং এক্সপিরিয়েন্স থাকলে আপনাদের লিখে দিতে হবে। তারপরে দেখুন অল রিলিভেন্ট ডকুমেন্টস টু বি অ্যাটাচ উইথ সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু দেবেন, এবং 3 কপি নিতে হবে, একটা কপি বায়োডাটার সাথে মানে অ্যাড করে দেবেন এবং সেলফ অ্যাটাস্টেড করে নেবেন জেরক্স কপিগুলো, অর্থাৎ সিগনেচার করে নেবেন নিজের। তারপরে দেখেন বন্ধুরা, এই জায়গাতে একটা ডিক্লারেশন অর্থাৎ ডিক্লারেশন দেওয়া আছে ক্যান্ডিডেটের, সেই ডিক্লারেশনটা কিন্তু আপনাদের সাবমিট করতে হবে লিখে। তারপরে আপনারা ওয়ার্কিং ডেতে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করবেন, মনে রাখবেন ঠিক নিয়মে ঠিক রুলসে কিন্তু করবেন অ্যাপ্লিকেশনগুলো। আশা করি আপনাদের কাছে এই খোয়াই ডিস্ট্রিক্টের নোটিফিকেশনটা পৌঁছে দিয়ে একটু উপকার করতে পারলাম। ত্রিপুরার যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অবশ্যই অ্যাপ্লিকেশন করে ট্রাই করবেন যদি আপনাদের এই ডিগ্রিগুলো থাকে। আর এমন ধরনের নতুন নতুন ত্রিপুরা জবের আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন, সঠিক সময় কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং প্রাইভেট জবের আপডেট পাওয়ার জন্য প্রতিনিয়ত আমার ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে রাখতে পারেন, নাম হচ্ছে আমিরিয়ান অফিসিয়াল, সেম আমার ইউটিউব চ্যানেলের নামেই। আর ভালো লাগলে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন, আপনার ভাই বন্ধু ফ্যামিলি রিলেটিভস প্রত্যেকের কাছে। দেখা হবে তোমাদের সাথে নতুন আবার একটা ত্রিপুরা জবের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।